কলকাতার চিকিৎসক ও উত্তরাখণ্ডের মহিলা স্বাস্থ্যকর্মীর ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সড়ক ভাঙা যুব আহলে সুন্নত। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসক সংগঠিত বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে সমস্ত দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই জঘন্যতম কাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে সরব হয় ভাঙা যুব আহলে সুন্নত ওয়াল জামাত। বুধবার সকাল 10টায় ভাঙা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে ভাঙা দারুল কোরআন মোকাবিলায় হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা ছাত্র শিক্ষকবৃন্দকে নিয়ে ভাঙা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের কর্মকর্তারা কলকাতার আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ও উত্তরাখণ্ডের মহিলা স্বাস্থ্যকর্মীর সাথে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে এক প্রতিবাদ কার্যসূচি পালন করা হয়। এদিন ভাঙা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক আবুল হোসেন উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে যেভাবে ঘন ঘন ধর্ষণকাণ্ড সংঘটিত হচ্ছে তা দেখে আমাদের মা বোনদের নিরাপত্তার হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। সরকার কিংবা প্রশাসন যদি এখনও ধর্ষণকাণ্ডে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী দিনে আমাদের মা বোনদের চলাফেরা করা মুশকিল হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, সরকারের উচিত ধর্ষণকাণ্ডে জড়িত নরপশুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং নারীদের সুরক্ষার জন্য কঠোর আইন প্রণয়ন করা। আবুল হোসেন বলেন, ধর্ষকদের কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, তাদের একটাই পরিচয়, তারা মানবতার শত্রু। তাই এই নরপশুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানবজাতির মানবিক দায়িত্ব। আবুল হোসেন বলেন, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সরব হওয়া। তাই তারা দেশের মা বোনদের সুরক্ষার দাবি জানিয়ে নিজেদের মানবিক ও ইমানি দায়িত্ব মনে করে তারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন। এদিনের উক্ত প্রতিবাদী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙা দারুল কোরআন মোকাবিলিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আফিজ কারি মাহমুদ হাফেদ, শিক্ষক আলহাজ আফিজ কারি নাজিম উদ্দিন, শিক্ষক আলহাজ হাফিজ কারি শামীম উদ্দিন, ভাঙা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি কারি শিবাদ আহমদ সহ কোষাধ্যক্ষ সিয়াবুদ্দিন, সহ সম্পাদক বজরুল হক, কার্যকরী সদস্য জাকির উদ্দিন, আলতাফ উদ্দিন, মাহফুজুর রহমান, তাজিমউদ্দিন, সাজিমউদ্দিন, মুজিবুর রহমান, সাজিদ আহমদ, আজারউদ্দিন, বুরহান উদ্দিন, রাজু আহমেদ প্রমুখ। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। We want justice. Justice, justice. We want justice. Justice. We want justice. Justice. আজকে আমরা বাংলা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে আমাদের বাংলা যুব আহলে সুন্নত ওয়াল জামাত কর্তৃক পরিচালিত হাফিজিয়া মাদ্রাসা, বাংলা দারুল কুরআন মকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ ও আমাদের কমিটির সদস্যবৃন্দদেরকে নিয়ে এবং অত্র এলাকার যুব সমাজকে নিয়ে আমরা একটি প্রতিবাদী কার্যসূচি পালন করেছি। যে প্রতিবাদটি আমরা করেছি যে আমরা দেখেছি বিগত কয়েকদিন পূর্বে কলকাতায় ডক্টর মমিতা দেবনাথ নামে এবং উত্তরাখণ্ডে তাসলিম জাহান নামে দুইজন মেয়েকে গণধর্ষণ করে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার প্রতিবাদে আমরা আজকে এই প্রতিবাদী কার্যসূচিটি পালন করেছি। আমাদের আমাদের এই প্রতিবাদী কার্যসূচিটির উদ্দেশ্য একটাই যে আমরা সমাজকে একটি মেসেজ দিতে চাই যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অন্যায়কারী যেই হোক না কেন, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিবাদ করার। কারণ যারা অন্যায় করে, যারা অপরাধী, তাদের কোনো ধর্ম হয় না, তাদের একটাই পরিচয়, তারা মানবতার শত্রু। তাই আমরা আমাদের ইমানি দায়িত্ব ও মানবিক দায়িত্ব মনে করে আজকে আমরা এই প্রতিবাদী কার্যসূচিটি পালন করেছি। এবং আমাদের আজকের এই প্রতিবাদী কার্যসূচি থেকে আমরা ভারত সরকার তথা কলকাতা সরকার, উত্তরাখণ্ডের সরকারের কাছে একটাই দাবি রেখেছি যে যারা দোষী রয়েছেন, যারা এই ধর্ষণকাণ্ড হোক বা হত্যাকাণ্ডে যারা অপরাধী রয়েছেন, তাদের বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং আগামী দিনে যাতে আমাদের আর কোনো মা বোনের কোনো এরকম সম্মানহানি করতে হয় না, কোনো মা বোনকে এভাবে প্রাণ হারাতে হয় না এই নরপশুদের হাতে, এরকম কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আজকের এই প্রতিবাদী কার্যসূচি থেকে আমরা ভারত সরকার এবং অন্যান্য যারা রাজ্যের সরকার রয়েছে সেই রাজ্যের সরকারের কাছে আমরা দাবি রেখেছি।